ওমানের উপপ্রধানমন্ত্রী সাইদ ফাহাদ বিন মাহমুদ আল সাইদের মৃত্যুতে শোক বইছে দেশজুড়ে। গত বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ওমানের রয়্যাল কোর্টের দেওয়ান আংশিকভাবে গভীর শোক প্রকাশ করেছে। দীর্ঘ কর্মময় জীবনে দেশের প্রতি তার নিঃস্বার্থ সেবার কথা স্মরণ করে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়, সাইদ ফাহাদ তার পুরো জীবন দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করেছিলেন। ওমানের নবজাগরণ বা ব্লেসড রেনেসা এর পুরো সময় জুড়ে তিনি ছিলেন এক অটল ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তার এই অপরিসীম অবদান এবং আত্মত্যাগ ওমানের আধুনিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সাইদ ফাহাদ বিন মাহমুদ আল সাইদ দীর্ঘ কয়েক দশক ধরে ওমানের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন। মূলত ১৯৭০-এর দশকের শুরু থেকে তিনি সরকারের বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের সময় থেকে শুরু করে বর্তমান সুলতান হাইথাম বিন তারিকের শাসনামলেও তিনি মন্ত্রিপরিষদের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন। সরকারের মন্ত্রিসভার দৈনন্দিন কাজ পরিচালনা এবং অভ্যন্তরীণ নীতি নির্ধারণে তিনি ছিলেন সুলতানের অন্যতম বিশ্বস্ত ও প্রধান সহযোগী। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।